হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আবারও আজকে অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। তোমরা ভাবছো মাঝখানে এতটা দিন ভিডিও দিলাম না, তার আগে মাঝখানে 2 দিন ভিডিও দিয়েছিলাম, তারপরে আবারও দেওয়া হলো না। তোমরা ভাবছো হয়তো আমি সবাইকে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। তো কি করব বন্ধুরা, বলে না সবার আগে শরীর তারপরে সব কিছু। তো শরীরে যখন এনার্জি থাকে না বা শরীরে যখন খুব যন্ত্রণা থাকে তখন আর কিচ্ছু ভালো লাগে না। তো তেমনটাই আমার অবস্থা হয়েছিল। মাঝখানে এতটা শরীর খারাপ হয়েছিল যে আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করার মতন আমার পরিস্থিতিটাই ছিল না। আর আজকেও ভিডিওটা দিচ্ছি ঠিকই, আজকে একটু ভালো লাগছে বলে আজকে ভিডিও ভাবলাম না আজকে এডিটিং করে ভিডিওটা ছাড়বো। কারণ এই রাসের মেলাতে আমি গিয়েছি, অনেক দিন হয়ে গেছে, কিন্তু রাসের মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। মাঝখানে তেমনটা খারাপ হওয়ার পর হ্যাঁ একটু ভালো লাগছিল, তখনই গিয়েছিলাম রাসের মেলাতে। আর রাসের মেলা থেকে আসার পর রাত্রিবেলা এসেছিলাম, প্রায় 10টা বেজে গেছিলো। তো তারপরে সেখান থেকে আসার পর শরীরটা আবারও এতটা খারাপ হয়ে গেছিলো, আগের থেকে আরও বেশি খারাপ হয়ে গেছিলো, যার কারণে এতদিন আর ভিডিও শেয়ার করার মতো আমার পরিস্থিতিটাই ছিল না। তো আজকে একটু ভাল লাগছে বলে ভাবলাম না ভিডিও শেয়ার করি। আর কতদিন তোমাদের সঙ্গে মিস করে আছি সত্যি বন্ধুরা, প্রত্যেকটা দিন ভাবি আজকে মিস হয়ে গেল, আজকে মিস হয়ে গেল, মনের মধ্যে একটা কেমন জানি করে। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে রাসের মেলাটা শেয়ার করছি, অবশ্য তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ যারা এখন পর্যন্ত নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এদিকে দেখতে পারছো বর ছেলে আর আমি রাসের মেলাতে আসছি, আর খুব সুন্দর মেলা, খুব সুন্দর বসেছে। আর তখন আমার শরীরটা কিন্তু জাস্ট একটু ভালো হয়েছিল, পুরোপুরি ভালো হয়নি। তার জন্য মেলাতে যে চরকি বা আরও অনেক কিছু এসেছিলো সেগুলো তার উঠার হলো না। আমার বর বলেছিল যে উঠবে কি না, আমি বললাম না, কারণ যদি সেখানে ওঠার পর আবার মাথাটা ঘুরিয়ে যায়। তো তার জন্য ভাবলাম না, শরীরটা খুব উইক আছে, আর এখন আর এগুলোতে উঠবার মতন ইচ্ছে করছিল না। তো যাই হোক, চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে পারো এতটা সুন্দর সাজিয়েছে না, এতটা ভালো লাগছিল সত্যি। আমি বলতে পারো রাসের মেলাতে এই জায়গাতে প্রথম এসেছি, আমার এতটা ভাল লাগছে। আমার বিয়ের পরে আমি রাসের মেলাতে প্রথমই এসেছি। তো তার জন্য না আমি একটা এক্সাইট ছিলাম ঘরে থেকে, যতই আমার শরীর খারাপ থাকুক, যখন আমার হাজব্যান্ড বলল রাসের মেলায় যাবে কি না, তো একটা আনন্দ যে রাসের মেলাতে কি দেখব, কারণ আমি বিয়ের পর রাসের মেলা এখানে দেখিনি। তো তার জন্য আমি একটা উৎসাহে ছিলাম কি দেখব কি দেখব। তো তার জন্য আর মানা করিনি, যতটাই শরীর খারাপ থাকুক তার মধ্যেও গিয়েছিলাম। তো যাই হোক, খুব সুন্দর, সত্যি দারুণ দেখতে লাগছিল, এত সুন্দর করে সাজিয়েছিল না, আর এত সুন্দর করে সব দেবতাদের ওরা মূর্তিগুলো বানিয়েছিল, এতটা ভালো লাগছিল সত্যি। খুব এগুলো তো থিমের উপর করেছে, সত্যি খুব দারুণ হয়েছিল। দেখতে পারো গণেশ বাবা মা বাবার চারিদিকে ঘুরছে। তো সেগুলোতে আমরা অনেকে অনেক কিছু জানিও না, আর অনেক কিছু কিছু ব্যাপার জানি, তো সেগুলো হয়তো আমরা দেখেও বুঝতে পারবো। তো যাই হোক, এদিকে চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি একটা উৎসাহ দারুণ একটা আমার অনুভব ছিল যে আমি রাসের মেলাতে কি দেখব বা কেমন আসে। তো যাই হোক, এখানে এসে সত্যি আমার খুব ভালো লাগছিল, আর এতটা সুন্দর লাগছিল না সব কিছু দেখতে। তার থেকে ভালো লাগছিল দোকানগুলো, যে মেলায় যে দোকানগুলো বসেছিল না, সেগুলো তো আরও ভালো লাগছিল। কিন্তু বন্ধুরা কিছু কেনা হয়নি, কেননা আমার বর বলে মেলার জিনিস কেনার দরকার নেই, তার জন্য মেলার থেকে কিছুই কিনতে পারলাম না। তো ইচ্ছে ছিল একটা ফুলের একটা ঝাড় কিনবো, কিন্তু আর কেনা হলো না। বর বলছে না এখান থেকে কেনার দরকার নেই, তার জন্য। তো যাই হোক, পরে হয়তো কিনে দেবে, তার জন্য বলেছিল। তো আমি এদিকে দেখতে পাচ্ছি একটা গুফার ভিতর দিয়ে ঢুকেছি, উপরে তোমরা দেখতেই পেয়েছো একটা
মানে রাক্ষসের মুখ একটা বানানো, সেটার ভিতর দিকে দেখো এইভাবে যাওয়া হচ্ছে। তো ভিতরটা তো পুরো অন্ধকার, তো তার জন্য বেশি তোমাদের সঙ্গে মানে পুরো ক্লিয়ার আসছে না। মাঝখানে মাঝখানে অল্প অল্প লাইট ছিল আর পুরোটা অন্ধকারই ছিল, তো তার জন্য। তো দেখতে পারো আমরা ভিতর ভিতর দিকে যাচ্ছি, আরও অনেক উপর দিকেও ছিল। তো আমি আর পরে উপর দিকে আর গেলাম না, জাস্ট এই সাইডটা মানে মুখের যে মুখমণ্ডলটা ছিল গুহাটায়, সেই জায়গাটা থেকে বেরিয়ে আমি এসে গেছি। তো যাই হোক, এদিকে আবার এসে দেখলাম আরও অনেক কিছু মানে ঠাকুর মানে দেবদেবী দর্শন করার আছে, সেগুলো দেখতে চলে গেলাম। তো উপর দিকে না গিয়ে ভাবলাম উপরে আরও ছিল, মানে সেটাও রাক্ষসের মধ্যে কি একটা ছিল, সেটা দেখতে আর উপর দিকে গেলাম না। তো এইদিকে চলে আসলাম। তো এইদিকে ঋষি মুনিরা দেখতে পারছো যজ্ঞ করছে। তো এগুলো যে সত্যি মানে যারা করে বা যারা বানায়, সত্যি তাদের অনেকটা ট্যালেন্ট, সত্যি তাদের মতো হওয়াটা আমাদের কোনোদিনও সম্ভব নেই। মানে আমরা কিছুই না সত্যি। আর মানে এইভাবে যে ওরা যে বানাতে পারে সব কিছুর যে মাহাত্ম্যগুলো, যে ওরা যে সেই মূর্তির মধ্যে দিয়ে ওরা যে বুঝিয়ে দেয়, আর সব কিছু এমনভাবে করে সুন্দর করে সাজিয়ে মানে তুলে, যে দেখার মতো, সত্যি প্রত্যেকটা কিছু দেখার মতো। তো যাই হোক, চলো এদিকে দেখে দেখে যাচ্ছি, অল্প অল্প করে দেখে দেখে যাচ্ছি, এত অল্প অল্প করে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি। পুরো আর মানে এতটা ভিড় ছিল, আর আমরা গিয়েছিলাম একদম লাস্টের দিন, যার কারণে এতটা ভিড় ছিল, মানে কি বলবো, ভিড়ের জন্য আর বেশি আর ঘুরতে ইচ্ছা করলো না। ভাবলাম অল্প অল্প দেখে দেখে তারপরে চলে আসবো। আমরা বেরিয়েছিলাম সন্ধ্যার পর 7টার দিকে, বাড়ি মানে বেরিয়েছিলাম, যেতে যেতে সে ট্রাফিকের জ্যামে যেতে যেতে আমাদের 8টা বেজে গেছিলো। প্রায় 1 ঘন্টার মতন থেকে আমরা চলে আসছি, যেহেতু মেলাতে আমরা কিছুতেই মানে উঠিনি বা তেমনটা কিছু নয়, জাস্ট অল্প ঘুরে ঘুরে দেখে তারপরে খাওয়া দাওয়া করে চলে আসছিলাম। কারণ বাবুকে বাইরে এতটা ঠান্ডা ছিল না, তার জন্য আর বেশি সময় থাকা হলো না। আর আমারও শরীরটা খুব খারাপ ছিল, যার কারণে আমি আর বেশি সময় থাকলাম না, বললাম যে না চলো বাড়িতে চলে যাই। আর আস্তে আস্তে আমাদের সেই 10টা নাগাদ ঘরে পৌঁছলাম। তো যাই হোক, এদিকে দেখো তোমরা, আমি অল্প অল্প করে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, আর তোমরা নিজে থেকেই বুঝতে পারবে। আমি একদম সামনে থেকে ক্লোজ করে করে মানে ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের সামনে। আর লাইটিংগুলোর জন্য অনেক কিছু হয়তো বোঝা মানে না যেতে পারে, কিন্তু আমি একদম সামনে থেকে গিয়ে গিয়ে ভিডিওগুলো মানে তুলেছি। তো যাই হোক, চলো বাইরের দিকে এখন মানে আমরা বেরিয়ে যাচ্ছি। তো যাওয়ার সময় যেগুলো পড়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন। আর সেদিন হয়েছিল কি, এতটা বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যার কারণে মানে আরও বেশি ঠান্ডাটা লাগছিল। আমাদের এখানে কিন্তু এতটাও ঠান্ডা পড়েনি। আমরা মানে ঘরে যদি থাকি আমাদের সত্যি সোয়েটার না পরলেও চলে, কিন্তু বাইরে গেলে আর ঘরে মানে থাকা যায় না, এতটা পরিমাণে ঠান্ডা লাগে। বিশেষ করে গায়ে চললে তো বেশিই লাগে। তো সেটা তো লাগবেই, কিন্তু মানে যেদিন রাসের মেলাতে গিয়েছিলাম সেদিন কিন্তু ওয়েদারটা খুব খারাপ ছিল, আসলে পুরো মেঘলা ওয়েদার ছিল, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো দেখতে পাচ্ছ মানুষের কি পরিমাণে ভিড়, তার মধ্যে লটারি টিকিটের জন্য আরও ভিড় হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে বেরিয়ে আমরা আসলাম, আর এদিকে এখন মেলা দিকে যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ তো দোকানগুলো, তো বললাম না দোকানগুলো আমার এতটা ভালো লেগেছে। তো সব দোকানের ভিতর তো ঢুকে ঢুকে আর দেখিনি, তো যেগুলো সামনে থেকে তোমাদের সঙ্গে অল্প অল্প কিছু ভিডিও দিচ্ছি। আর আমার এই যে জিনিসগুলো না এতটা ভালো লাগছিল, কিন্তু কী নাম বলে আমি জানি না। তো এতটা ভালো লাগছিল, কিন্তু বর বললো না, এটার দামও ছিল কিন্তু অনেকটা, দাম ছিল প্রায় 800 850 টাকার মতো। তো বর বললো দরকার নেই, আমি কোথায় লাগাবো এসব নিয়ে। তারপরে আর কিনা হলো না। সত্যি এত টাকা দাম দিয়ে মেলার থেকে জিনিস কিনতে আর ইচ্ছা করলো না। তো তারপরে মেলায় এদিকে দেখতে পাচ্ছ চরকি টরকি ছিল, সেগুলো আর উঠলাম না। না উঠে আমার বর বললো চলো কিছু খেয়ে আসি।
তো তার জন্য চলে আসলাম। আর অনেক খাওয়ার স্টল বসেছিল, অনেক অনেক। তো সব কিছু দেখে দেখে আস্তে আস্তে তারপরে এই মানে স্টলে ঢুকলাম। আর কিছু খাবো না, কি খাবো কী খাবো বলতে বলতে পরে আমাদেরকে চাউমিন, আমার বর বললো চাউমিন খাই। আসলে চাউমিনটা নেওয়ার কথা ছিল না, আসলে ভাবছিলাম রোল খাবো, এগ রোল বা চিকেন রোল খাবো। তারপরে ভাবলাম কি যে এটা খাই, কেননা আমার ছেলে আবার খুব ভালোবাসে চাউমিনটা। তো তার জন্য ভাবলাম তবে চাউমিনটাই অর্ডার করে নিই, তবে হয়তো অল্প বাবু খাবে। আর আমরা দুজনে যদি একটা না খাই না, ও আবার খেতে চাইবে না। তার জন্য ভাবলাম থাক তবে চাউমিনই আর দুজনে খেয়ে নিই। তো তার থেকে বাবুকে অল্প দিয়েছিলাম, বাবু অল্প চাউমিন খেয়েছে। আর ওটা মানে বাইরে গেলে আমরা যদি কিছু খাই, ওকে যদি অল্প চাউমিন দেওয়া হয় তবেও সেটা খায়, বাকি অন্য কিছুও মানে খায় না, বাইরের বস্তু কিছুই খায় না আমার ছেলে। তো চাউমিনটা অল্প খেতে ভালোবাসে, বা সেটা বাচ্চাদেরকে বলে যে সবাই সেটা ভালোবাসে, তার জন্য ও হয়তো একটু দেখে ওরও ভালো লাগে, তো তার জন্য খায়। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে মেলা থেকে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজকে ব্লগটা বন্ধুরা এখানে শেষ করছি, অবশ্যই জানিও কেমন লাগে।